এটা হলো 31st ব্লগ। তো আজকের দিনে আমরা কি কি করেছিলাম, কত মজা করেছিলাম, পুরোটাই কিন্তু এই ভিডিওতে আছে। তো বন্ধুরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো আমরা সন্ধেবেলায় চলে এসেছি কেকের দোকানে। ওই যে দাঁড়িয়ে আছে ওটা কিন্তু অঞ্জু দিয়ে, তো ওদেরই বেকারি। তো এখান থেকে কেক নেব বলে এসেছি। আজকে আমাকে সকাল 10টা-11টার দিকে আসতে বলেছিল কিন্তু ভিডিও করতে দোকানে এসে। অনেকেই আছে ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু অঞ্জুদি আমাকে বলেছিল সকাল সকাল এসে দোকানের পুরো ভিডিও করে নিতে, তাই কিন্তু এখন এসেছি। আজকে আমাদের অন্য একটা জায়গায় পিকনিক ছিল, তো সেটা ক্যান্সেল হয়ে গেছে বলে এখন এসেছি। আর ওই পিকনিকে যদি যেতাম তাহলে কিন্তু আর আসতাম না। তো ময়ূক দেখো এই কেকটা নিয়ে নিল ওর পছন্দ মতো। তো আমার লাল কালারের কেকটা ভালো লাগছিল, এটা নাকি ও নেবে না। এখন মোটামুটি শেষ হয়ে গেছে কেক, কারণ সারাদিন তো সবাই নিয়েছে। এখন তো সন্ধ্যের টাইম, একটু পরেই দোকান বন্ধ হয়ে যাবে, তার জন্য কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। দেখো কেক নেই সামনে, বিক্রি হয়ে গেছে সব। সবাই আজকের দিনে কিন্তু 31sta খুব সুন্দর করে মানায়। আমাদের এখানে খুব মজা করে সবাই, এই জন্য কিন্তু এই মাসটা বেকারির লোকেরা খুবই ব্যস্ত থাকে, কারণ যেহেতু কেকটা বিক্রি হয় বেশি, তার জন্যই অনেক কেক বানায়, ওরা খুবই ব্যস্ত থাকে। তো অঞ্জুদিদের এটা বেকারি, ওদের আরেকটাও বেকারি আছে, এটা হচ্ছে বাজারের মধ্যে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এই বেকারিটা। আমাদের কেক নেওয়া হয়ে গেছে, এখন চলো বাড়ির দিকে রওনা দিই। আর ময়ূকের ম্যাডাম এসেছিল দোকানে, তার জন্য কিন্তু ময়ূক ওখানে দেখো লুকিয়ে আছে। ম্যাডাম চলে গেল, তাই এখন বেরিয়ে গেল। আমাদের এখানকার মানুষরা কিন্তু 31sta খুব সুন্দর এনজয় করে, আর সবাই পিকনিক খায়, আর চারিদিকে খালি গানের আওয়াজ। মানে এই যে মার্কেটে এসেছি আর কি, এখন কিন্তু প্রচন্ড গান শোনা যাচ্ছে, কারণ সব দোকানেই গান বাজছে। আর এই দেখো মানে কতটা ভিড় হয় তোমাদেরকে দেখাই। মানে আমাদের যে বাড়িটা আছে সেটা কিন্তু মার্কেটের ঠিক পাশেই, বেশি দূর না, একদমই কাছাকাছি। সবাই কিন্তু আজকে রাতটা দারুণ এনজয় করে। আর চতুর্দিকে খালি গান শুনছি, আর বেশ মজাও লাগছে। যেতে যেতে দেখি এটা 7 Heaven, এটাও কিন্তু আমাদের রাস্তার পাশেই পড়ে। তো এখানেও দেখো প্রচন্ড ভিড় আছে। এটা হচ্ছে নিরামিষ দোকান, তো এখানে ভেজিটেরিয়ান সব জিনিস পাওয়া যায়। তাহলে একটা পিস রেখে দিই না, তোমরাও তো আসো না। আমরাও আসি। আর এটাতে কি আছে? চিকেন ললিপপ 2টা বের কর। এটা তো দেখানোর জন্য বের করতে আসছে। আমি থোড়ি 4টা খাবো। গরম কোনটা হয়েছে? এগুলো নিচে ফেলিস না, পরিষ্কার করতে হবে তো আমাকে। বাজার থেকে এখনই এলাম, আর এসে কিন্তু সব এখানে বের করে নিয়েছি তোমাদের দেখাবো বলে। তো এগুলো হলো আমাদের সন্ধ্যার টিফিন, আমরা খেয়ে নেব। মাম্পিদেরও আসতে বলেছি, ওরা আসবে, তবে ওদের আসতে হয়তো একটু দেরি হবে। একটা কিছু খায় না মেয়েটা ওই দেখো না চামচ খায় না, একটু কামনা না। এই যে এই পাশে দিয়ে দেখো পুরোটা দেখা যায়, দেখছো? আর তোমার তো নাই ফটো না ভিডিও? এটা ভিডিও হচ্ছে, ভিডিও হয়েছে নাকি? কোথায় খায় না? বাহ সুন্দর, এখন ফটোটা ভালো হচ্ছে, তুই তো সুন্দর ফটো পোজ দিতে পারিস, তাই না? শোনো গান না থাকলে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান না থাকলে পাশের গান থেকে শুনতে, গান না থাকলে সত্যি কিন্তু পিকনিক মনে হয় না। তাই মাম্পি আর আমরা দুজনই আলোচনা করছিলাম, তো মানে বাইরে তো গান বাজছিল, তো ভাবছিলাম ওটার গানেই আমরা মজা করে নেব, কারণ বক্সটা যেহেতু আনা হয়নি, বক্সটা মাম্পিদের বাড়িতেই আছে, ওদের আছে। আর এখন হচ্ছে আমরা সবকিছু সবজি কেটে নিচ্ছি, তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি খেয়ে নেব, কারণ কালকেও আমাদের একটা পিকনিকের প্ল্যান আছে। কালকে যেহেতু 1 জানুয়ারি, তো একটু বাইরে যাব, তার জন্য কিন্তু সকাল 8টার মধ্যে যাব। তার জন্য তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে নিলাম। রান্নাও হয়ে গেছে, ফ্রাইড রাইস মাংস বানিয়েছি, তো ওটা দিয়ে আজকে আমাদের পিকনিক হবে। আর মানে 12টার আগে খেয়ে নেব, আর রাত্রি 12টার পরে কেক কাটবো, ব্যাস। তাহলে কিন্তু তাড়াতাড়ি
আর চারপাশে যে কত গান বাজছে, মানে সবাই পিকনিক খাচ্ছে। আজকে এমন কেউ নেই আর কি যে পিকনিক খায় না। আমাদের এখানে 31st নাইটটা মানে কি বলবো তোমাদেরকে, দারুণ এনজয় করে সবাই। বছরের এই দিনটাতে খুবই এনজয় করে। আমরা যেমন মহালয়াতে পিকনিক খেতাম, এখানে আসার পর থেকে কিন্তু 31st নাইট খুব সুন্দর করে মানাই আমরা, খুব ভালো লাগে। আর এই দিন পিকনিক না খেলে ভালোই লাগে না। আজকে কালকে দুদিন তো খেতেই হয়। দেখো ওই পুচকিটা কি সুন্দর লাগছে না? ও কিন্তু আমার ছোট ভাস্তি। এই যে খাওয়া দিচ্ছে যে আমার ভাইপু, ওরই মেয়ে। আর সামনে বসে আছে বাবাই, দুই ভাই বসে আছে ওখানে। এই রুমেই খেতে দিয়ে দিব। আগে এই রুমে একটা আমার ডাইনিং টেবিল ছিল, সেই ডাইনিং টেবিলটা কিন্তু এখন খুলে রেখেছি। তার জন্য আমাদের এখন খাওয়া দাওয়া করতে খুবই অসুবিধা হয়। ডাইনিং টেবিলটা সরিয়ে এখানে একটা ওই জায়গাটাতেই আর কি খাট ঢোকানো হয়েছে, যেই খাটে সবাই বসে আছে, ছোট্ট একটা খাট। তো এটা এখানে রাখা হয়েছে। তো খাওয়া দাওয়া করতে এই রুমে খুবই অসুবিধা হয়। নিচে যেহেতু জায়গাটা এখন কম হয়ে গেছে, চাপা হয়ে গেছে, তার জন্য। দেখো পুচকিটা কি সুন্দর ক্যামেরার সামনে দেখছে। আমার বড় এসেছে, এখন সবাই খেয়ে নেবে। বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই আজকের দিনটা খুবই মজা করেছিলে। যদিও আমার এই ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে, কি আর করার আছে, দেরি করে দিলাম। তোমরা দেরি দিয়ে দেখে নিও যে আজকের দিনে আমরা কি কি করেছিলাম। এখানে দেখো ওরা খাওয়া দাওয়া করছে, স্যালাডও আছে। স্যালাড না থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। আর সাথে লেবুও ছিল। তো খুব ভালোই কাটলো আজকের দিনটা। বক্স ঘরে ছিল না, তবু কিন্তু আমরা টিভির গানে খুব নাচানাচিও করেছিলাম, খুব আনন্দ করেছিলাম। আর এখানে আমার ছোট ভাইয়ের বউ সবাইকে খেতে দিয়েছে। আর ও এত সুন্দরভাবে পরিবেশন করেছে, কি আর বলবো তোমাদের। সব জিনিস ঠিকঠাকভাবে সবারই কিন্তু হয়ে গেছিল। এখন লাস্টে আমাদের খাওয়ার পালা, আমরাও খেয়ে নিচ্ছি। মানে ওরা বলছিল তাড়াতাড়ি চলে যাবে, কারণ যেহেতু কালকে আবার সকালে যেতে হবে, তার জন্য। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট। আর এই ছোট ভাইয়ের বউ ওরা কিন্তু চলে গেছিলো তাড়াতাড়ি। খাওয়া দাওয়ার পরেই মাম্পিকে বলেছিলাম একটু থাকো, আমরা কেকটা একসাথে কাটি, তারপরে তোমরা যাও। আজকের ফ্রাইড রাইস রান্নাটা বলে খুবই ভালো হয়েছিল, সবাই খুব তৃপ্তি করেই খেয়েছিল। মানে এত ঘিটি এসবের মানে উগ্র সেন্ট ছিল না, দারুণ হয়েছিল নাকি খেতে, আমারও ভালো লেগেছিল। তো সবাই ঠিকঠাকভাবেই খেলো। আর এখন দেখো বাইরেরটা তোমাদেরকে একটু দেখাই, বাইরের ভিউটা। ওখানে কিন্তু পিকনিক হচ্ছে, ওই যে গাছের পাশে সাদা প্যান্ডেল। তোমরা দেখে বুঝতে পারছো না, প্যান্ডেলটা কিন্তু ওরা সাদা করেছে। বুঝতে পারলাম না ওরা প্যান্ডেলের কাপড়টা কেন সাদা দিল, এই কাহিনীটাই আমি বুঝলাম না। তো ওখানে ওরা পিকনিক খাচ্ছে, দেখো লাইট দেখা যাচ্ছে কিন্তু। এটা আমাদের সামনের ভিউটা দেখাচ্ছি। আর হাওয়াও ছিল প্রচণ্ড আজকে। হাওয়া থাকলেও মানে এতটা কিন্তু ঠান্ডা ছিল না। প্রত্যেক বছর 31st নাইট খুবই ঠান্ডা হয়। কেক কাটার মুহূর্তটা তোমাদের মানে তুলে ধরতে পারলাম না, কারণ শর্ট ভিডিওর জন্য ভিডিও করছিলাম। তো 31st নাইট শেষ হয়ে গেল। কালকের থেকে 1 জানুয়ারি পুরনো বছরকে বিদায় দিয়ে এখন নতুন বছর স্বাগত জানালাম। হ্যাপি নিউ ইয়ার।